হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মার শখের রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কুমড়ো শাকের একটি রেসিপি। চলুন রেসিপিটা আপনারা দেখে নিন। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং কোনো ঝামেলা ছাড়াই রেসিপিটা করা যায়। রেসিপিটা করার জন্য প্রথমে চিংড়ি মাছের মাথা আমরা বেটে তার থেকে এই জুসটা বার করে নিয়েছি ছেঁকনির সাহায্যে। তারপরে আমরা দিয়ে দিলাম তার মধ্যে চিংড়ি মাছ এবং তার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। এইভাবে চিংড়ি মাছের মাথা থেকে জুসটা বার করে চিংড়ি মাছটা মাখিয়ে নেবেন। আপনারা চাইলে চিংড়ি মাছটা এমনি ভেজে নেবেন, মাথাটা বাটার দরকার নেই। এবার দেখুন কড়াই ভালো করে তেল গরম করে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা যখন লাল লাল ভাজা হয়ে আসবে তখন চিংড়ি মাছটা আমরা তুলে নেব। একদম কড়া করে ভাজবেন না, তাতে চিংড়ি মাছগুলো খেতে শক্ত শক্ত হয়ে যাবে। দেখুন চিংড়ি মাছগুলো এবার আমরা নামিয়ে নিলাম। এবার দেখুন কড়াইতে এই কিছুটা জল দিয়ে তার মধ্যে আমরা ভালো করে কড়াইটা একটু নেড়ে চেড়ে নিলাম। এই জলটা কিন্তু ফেলবেন না, এই জলটা রেখে দেবেন। এবার দেখুন কড়াই ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়ে এবার দিয়ে দিয়েছি গোটা তেজপাতা। তেজপাতাটা ভালো করে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম আমরা রাঁধুনি ফোড়ন। এবার আমরা দিয়ে দিচ্ছি কুমড়ো শাকের ডাঁটাগুলো। দেখুন ডাঁটাগুলো দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য লবণ। এখানে লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার দেখুন আমরা এর মধ্যে দিয়ে দিলাম ওই জলটা, যে জলটা আমরা রেখে দিয়েছি কড়াইটাকে নেড়ে চেড়ে। সেই জলটা দিয়ে ভালো করে যখন ফুটে আসবে তখন আমরা দিয়ে দেবো এরকম করে শাকগুলো কিন্তু হাতের সাহায্যে এখানে একদম কুচি কুচি করে করা হয়ে গেছে। এখানে আপনারা এই শাকটাকে চাইলে বটি দিয়ে কুচি কুচি করে নেবেন। এবার দিয়ে দিয়েছি সামান্য লবণ আর দিয়ে দিলাম ঢাকা। দেখুন এবারে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। আবারও আমরা একটু ঢেকে দিলাম নেড়ে চেড়ে। দেখুন ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমরা দিয়ে দিলাম এর মধ্যে চিংড়ি মাছ ভেজে রাখাটা। দেখুন চিংড়ি মাছ ভাজাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবেন। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য চাল বেটে রেখেছিলাম, সেই চাল বাটাটাকে জলের সাথে গুলিয়ে। আপনার এখানে আটা বা ময়দাও একটুখানি জলের সাথে গুলিয়ে এর মধ্যে দিতে পারেন, বাট চাল বাটাটা দিলে খেতে খুব সুন্দর লাগে। এবার ঢেকে দিয়ে সামান্য কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আবারও ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নেব। দেখুন শাকটার থেকে যখন জল একদম শুকিয়ে যাবে এবং এরকম আঠা আঠা হয়ে আসবে তখন শাকটা নামিয়ে ফেলবেন। একটু আপনারা চেক করে নেবেন শাকটা সেদ্ধ হয়েছে কি না। রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল, গরম ভাতের সাথে খুবই ভালো লেগেছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।